হ্যালো এভরিওয়ান, আমার দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। দিস ব্লগ অল অ্যাবাউট আ ডে ইন মাই লাইফ ব্লগ। একদম সকাল থেকে শুরু করা যাক। সো বেসিক্যালি কিছুদিন ধরে আই এম ট্রাইং টু রিপ্লেস মাই ব্যাড হ্যাবিটস উইথ আ গুড হ্যাবিট, যেটা হচ্ছে এখন আমি সকালে ঘুম থেকে উঠেই আর ফোন ইউজ করি না, সাথে সাথে ইভেন সোশ্যাল মিডিয়াও আর স্ক্রল করি না। আমি যেটা করি এখন ঘুম থেকে উঠেই 30 মিনিট বা 1 ঘন্টা আমি ছাদে হাঁটাহাঁটি করি, এবং এই টাইমটা আমি কোনো ধরনের স্ট্রেসমূলক কিছু ভাবি না বা চিন্তা করি না। যেটা আমি করি কীভাবে আরেকটু নিজেকে প্রোডাক্টিভ করা যায় এই টাইপের ব্যাপারগুলো নিয়ে চিন্তা করি, তাই নিজেকে অনেকটা কাম রাখা ট্রাই করি। এতে হয় কি দিনের স্টার্টিংটা অনেক বেশি সুন্দর হয়। এরপর ছাদ থেকে নেমে ফ্রেশ হয়েই হচ্ছে ব্রেকফাস্টের প্রিপারেশন নিচ্ছিলাম। আর আজকে কোনো হেভি ব্রেকফাস্ট করব না, একদমই লাইট। বাট এই চা দেখলে আসলে চাকে লাইট বলা যায় না, চায়ের মধ্যে এত কিছু থাকে যেটাকে লাইট বলাই যায় না। অ্যান্ড চা হওয়ার টাইমে এই হোল প্রসেসটা আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার পুরো গ্যালারির হাফ জায়গায় মনে হয় চা নিয়ে নিয়েছে, আমি এত পিকচার্স অ্যান্ড ভিডিওস নেই চায়ের। সো দেন 1 কাপ চা রেডি করে ফেললাম। এরপরে আমি একদম লাইট ব্রেকফাস্ট করে হুট করেই আমার একটা কাস্টমার ডিল করার জন্য ওয়্যার হাউসে যেতে হয়। তখন যাওয়ার একদমই প্ল্যানিং ছিল না, তো ঝটপট গিয়ে ঝটপট কাজ শেষ করে দেন আমি বাসায় চলে আসলাম। অ্যান্ড দেন বাসায় এসে অ্যাট ফার্স্ট আমি আমার হেয়ারটা অয়েলিং করে নিছি। আড়ংয়ের এই তেলটা আসলে অনেক বেশি ইফেক্টিভ, এটা নিয়ে আমি অনেকবার ইউজ করে ফেললাম। ব্যাক ইন চাইল্ডহুড তেল আমার জন্য ছিল নাইটমেয়ার, বাট এখন পুরোটাই অপোজিট। নাও আই এম গোয়িং টু শাউট আউট ফর অ্যানাদার প্রোডাক্ট উইচ ইজ সানসিল্ক ফ্রম থাইল্যান্ড হল। থাইল্যান্ড হলের সানসিল্ক আমার জন্য অনেক ভালো কাজ করেছে, টু বি ভেরি অনেস্ট। বিফোর ওয়াশ মাই হেয়ার উইথ শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার আই অলওয়েজ প্রেফার টু অয়েলিং মাই হেয়ার অ্যাট ফার্স্ট, এটা খুবই ম্যান্ডেটরি। অ্যান্ড দেন হচ্ছে আমি লাঞ্চ করে নিলাম। অ্যান্ড আজকে মেনুতে ছিল করলা ভাজি। এইটা আমার মোস্ট ফেভারিট ভাজি এভার, আমার এটা এত পছন্দ। আর লুক এট দি কালার, করলা ভাজির কালার হতে হবে এরকম সুন্দর সবুজ থাকে। করলা ভাজি এক্সট্রা ফ্রাই করে কালো করে ফেললে আমার আর ভালোই লাগে না খেতে। সো দিস ইজ দি বেস্ট আইটেম। ও ওয়েট, দিস ক্লিপ অলসো ফর দ্যাম যারা বলে আমি নাকি সারাদিন বাইরেই খাই। সো ওয়েল, আমি এই যে বাসায় খাই, দেখেন। এরপরেও ছিল আজকের মেনুতে বিফ আইটেম উইচ ইজ অলসো মাই ফেভারিট, দো আই হ্যাভ সাম অ্যালার্জি প্রবলেম, বাট কি করার, যেহেতু পছন্দের জিনিস। নাও একদম সফটলি গরু মাংসটাকে নিতে হবে, তারপর হচ্ছে একটুখানি লেবুর রস দিতে হবে, এরপরে বাইট দেওয়ার জন্য এটাকে প্রপারলি রেডি করতে হবে। And then the first bite was অমৃত, cause my mother is a good cook, definitely. অ্যান্ড দেন আফটার ব্রেক আমি চলে গেলাম আমার কাজে। আমি বেশ কয়েকটা শোরুমের সাথে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে থাকি। অ্যান্ড আফটার ফিনিশ মাই ওয়ার্ক আমি চলে গেলাম একটু জুস খেতে। অ্যান্ড আমি আজকে জামের জুসটা খেতে খুব ক্রেভ করছিলাম, সো আমি সেটাই নিলাম। ওদের জামের জুসটা যে কি মজা। ওয়েট, নামটা হচ্ছে ঢাকেশ্বরী জুস কর্নার, অনেকেই চিনেন এটা, খুবই একদম কি বলবো নোন একটা প্লেস। বাট দিস ওয়াজ মাই ফার্স্ট ট্রাই, আমি এর আগে খাইনি, সো আমার কাছে প্রচণ্ড ভালো লাগছে। অ্যান্ড দেন বাসে চলে আসলাম ফ্রেশ হয়ে, স্কিন কেয়ার করে একদম ডিরেক্ট বেডে ঘুমাতে হবে অবশ্যই। দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট ভিডিও, বাই।